শোক, কান্না আর স্লোগানে ভারী হয়ে ওঠে সিরিয়ার হোমস শহর। ইমাম আলী বিন আবি তালিব মসজিদে ভয়াবহ হামলায় নিহতদের বিদায় জানাতে শনিবার রাস্তায় নামেন শত শত মানুষ। কাঁধে করে কাফনে মোড়ানো মরদেহ বহন করতে শোকাহত স্বজনরা। মুখে মুখে ধ্বনি আল্লাহু আকবার, শহীদ আল্লাহর প্রিয়। নারীদের আহাজারি আর নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অ্যাম্বুলেন্সের দিকে ছুড়ে দেওয়া হয় চাল। এলাকা জুড়ে মোতায়েন ছিল সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা বাহিনী। হামলায় ৮ জন নিহত এবং আহত হয়েছেন আরও অনেকেই। আলাউইদ প্রধান ওয়াদি আল ধাহাব এলাকায় এই হামলায় ফের আতঙ্ক ছড়িয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। স্থানীয় বাসিন্দা সালমান আল সুবহ বলেন, যদি নিরাপত্তা জোরদার না করা হয় তাহলে এ ধরনের হামলা আবারও হবে। আমরা নিরাপত্তা চাই। আরেক বাসিন্দা সরকারের কাছে সুরক্ষার আহ্বান জানান। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জনকে হোমসের আল ফারদুস কবরস্থানে দাফন করা হয়েছে। বাকিদের মরদেহ পাঠানো হয়েছে নিজ নিজ শহর ও গ্রামে। এদিকে সারায়া আনসার আল সুন্না নামের একটি গোষ্ঠী হামলার দায় স্বীকার করে আরও হামলার হুমকি দিয়েছে। এই বোমা হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, তুরস্কসহ একাধিক দেশ। ২০২৪ সালের ডিসেম্বরে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারের অধীনে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।